হ্যালো বন্ধুরা, তোমরা তোমাদের আমার দূরে কাছে যেখানে আছো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। দেখো আজকে বৃহস্পতিবার, আমি পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করব। আজ আমার গোপাল সোনাকে আমি কিভাবে পেয়েছি। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এটাই ভিডিও, আমার গোপু সোনার সঙ্গে আজকে গল্প করব তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আমার গোপু সোনাকে কিভাবে আমি পেয়েছি সেই গল্পটাই করব। আমরা এখন আমার ছেলেকে নিয়ে চা বিস্কিট খাবো আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা করব। বন্ধুরা এই যে আমি চা বানিয়ে নিচ্ছি, আর গোপাল সোনার জন্য আমি দুধ বানিয়ে নিয়েছি, আমার জন্য আমি চাটা বানিয়ে নিয়েছি। এবার তোমাদের সঙ্গে চা খাবো আর আমার গোপাল সোনাকে আমি শেয়ার করছি আমার গোপাল সোনাকে কী করে আমি যত্ন করে। দেখো এখন এই রাত্রেবেলা, এখন বাজে 7:30, আমি গোপাল সোনাকে ভোগটা দিয়ে নিচ্ছি, খাইয়ে নিচ্ছি। কেন কি অতিথি এসেছিলো না, তাই জন্য একটু লেট হয়ে গেছে। কাকু আসছিলো, তাই জন্য আমি গোপাল সোনাকে ভোগটা দিয়ে নিচ্ছি। দেখো আমার সোনা বাচ্চাকে এটাই আমি সেবা দিয়ে নিচ্ছি। শোনো, আমি একটি গল্প বলছি, শোনা। আমার এই গোপাল সোনাকে আমি আমার কাছে কি করে পেয়েছি, তাই যদি তোমরা শুনতে চাও সেই গল্পটাই, সেই কথাটাই আমি বলছি। আমার গোপাল সোনাকে আমি সেবা দিতে দিতে আমি বলছি বন্ধুরা। আমি এই যে চা খাবো, আমার গোপাল সোনাকে আগে সেবা দিয়ে নিয়েছি একটু। আমার এই গোপাল সোনা অনেক দিন থেকে বন্ধুরা আমার কাছে আসার জন্য কতভাবে যে কি ছলনা করে আসছে সে বলার মতো না। গোবিন্দ আমার কাছে, ও জানি না, ওকে পায়ে আমি অনেক অনেক খুশি। আমি অনেক দিন থেকে কীরকম হতো জানো, স্বপ্নে দেখতাম সাঁতরায় সাঁতরায় আসতেছে, জলের ভিতরে করে করে সাঁতরিয়ে সাঁতরিয়েও আমার কাছে আসতেছে। আমি খালি খুঁজতাম, আরে ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে, এরকম করতাম। সেই এটা মানে ওরকম বলতো কি, আবার লাস্ট বলতাম, যা যা, আর গোপাল সোনা চলে যা চলে যা। এরকমভাবে না আমি না হলো 6 মাস ধরে আমি এরকম স্বপ্নে দেখি। তারপরে হঠাৎ একদিন এরকম স্বপ্নে দেখতে দেখতে দেখো বন্ধুরা আমার গায়ে পশম দাঁড়িয়ে যায়। সে বলে কি যে আমার কাছে আসার জন্য শুধু এরকম বলছে, মা আমাকে নেও নেও, আর জলে সাঁতরে সাঁতরাই। তারপরে 3 মাস যখন হয়েছে, 3 মাসের কথা, 3 মাস পরে আমি আরেকদিন স্বপ্নে দেখছি। তখন মানে আমি সোনাকে আনার 3 মাস আগের কথা দেখি যে ছাত্রী ছাত্রী একদিন ওই দিন একদম আমার কাছে চলে আসতেছে, একদম কাছে কাছে। নারকেলের পড়ছে, তাই আওয়াজ হয়েছে টিনের উপরে। তা বলে কি সাথে সাথে দেখি আমার কাছে আসতেছে। তখন আমি বলছি, দেখো শোনা, আমি তো তোমাকে নিয়ে যাব, তো আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? আমার ঘরে আসলে আমার তো, আমি অনেক কাজে ব্যস্ত থাকি, আমি পারবো না তোমাকে সেরকমভাবে সেবা যত্ন দিতে। সে আমাকে কি বলছে জানো, যে তুমি আমার যেমনভাবে সেবা দেবা আমি তেমনভাবেই সেবা নেব। যখন এই কথাটা বলছে না, তা আমি বলছি তা ঠিক আছে, তাই আস, তোকে আমি নিয়ে আসবো। এই কথা বলার পরে বন্ধুরা, তারপরে কিছুদিন পরে আবার ভোরবেলা একদিন স্বপ্নে দেখেছি। একে যেদিন নিয়ে আসবো সে 3-4 দিন আগে স্বপ্ন দেখছি, শুধু সাঁতরিয়ে সাঁতরিয়ে আসতেছে জলের ভিতরে দিয়ে। দেখি জলের ভিতরে এরকম খালি মুখটা অল্প একটুখানি এই করা আছে, আর এরকম সাঁতরিয়ে সাঁতরিয়েও আমার কাছে চলে আসছে আমার সোনামণি। তারপরে কি করলো, সে আমার সোনামণিটা এবার দেখি কি ও সাঁতরে সাঁতরায় আসে। এবার সেদিন ছিল অক্ষয় তিথি। অক্ষয় তিথির দিন সকালবেলা আমি বাজারে গেছি, বাজারে গেলে এবার অনেক কিছু কেনাকাটি করছি। সেদিন ভোরবেলা আমি স্বপ্নে দেখেছি যে ও আমার কাছে আসতেছে, আসতে যাচ্ছে সাঁতরে সাঁতরিয়ে। হ্যাঁ, দেখি আমার ঘরে আসছে। এবার আমি আর কাউকে কিছু বলি না। হ্যাঁ, যে ঠিক আছে ওরকম হচ্ছে, তা হোক, কি হচ্ছে যা বুঝতে পারি না। এবার বললে পরে তাহলে ঠিক আছে, তাহলে এই গোপু সোনার যে এরকম আমার কাছে ছলনা করে আসবে সে তো আমি কখনোই জানতাম না যে এরকমভাবে ও আসার ইচ্ছা আমার কাছে। তারপরে যদি একে কি করলাম, আমি বাজারে গেলাম। আমি কিছু কিছু ঠাকুরের এরকম গ্লাস গ্লাস অনেক কিছু জিনিসপত্র কিনেছি, সেদিন অক্ষয় তৃতীয়া ছিল। তারপরে কিছু কেনা টেনার পরে এবার দেখি কি এই গোপু সোনা তাকের উপরে দাঁড়ানো, তাকের উপরে রাখা আছে। আমি যে বাইরে কিছু একটা নিতে আসতে দেখি বারান্দায় উপরে ইসে করে। এবার এই তাকের উপরে যেহেতু আছে সোনা এরকম উঠে, তাকটার উপরে আমি বাইরে এসে না দেখি কি ও আমার দিকে এরকম হাত দিয়ে, মানে এরকম করে আমার কাছে আসছে, এরকম হাত বাড়িয়ে দিচ্ছে। এতটা মানে এরকম তাক তো, তাকের এইখানটায় চলে আসছে এরকম হাত দিয়ে। আমি না চিক দিয়ে পড়েছি দোকানদারের। আমি বলছি কি, এই ভাই ভাই নামাও নামাও, একে নামাও। দেখো যেই ওকে আমি দোকানদারে বলছি না, দোকানদার বলার সঙ্গে সঙ্গে না, যেই দোকানদার বলছে কি 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 বলছো, যেই দেখেছি তা দেখি এরকম খাট মানে যে তাকটা রয়েছে তাকটার ভিতরে পাটা এরকম হাত গুটিয়ে ভিতরে নিয়ে নিয়েছে এরকম ভিতরে। তখন আমি বুঝতে পারছি এ তো ছলনা, আর আমার সাথে এরকম হচ্ছে, কাকা ওই লোকের হাতে নামবে না। তারপরে কি করলাম, আমি একটা চেয়ার আনলাম ওই দোকানে বসেই, চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে ওকে আমি আঁচল পাতে নামাই নিয়ে আসছি। নামাই নিয়ে আসে বন্ধু, আমি কি বলবো জানো না, আমার চোখ দেখে জল বেরিয়ে গেছে। এত মানে ও কিউটভাবে আমার তাকিয়ে আছে। তা তাকে আমি ধরে আসতে ওকে আমি নিয়েই আসলাম, এই কোলে করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ড্রেসপত্র যা যা ছিল সব কিছু ওইখানেই দোকানে ছিল, সব আমার এই সোনামণিকে আমি জন্য নিয়ে আসলাম আমি। ড্রেস, তারপরে হচ্ছে কি শোয়ার বেড টেড জামা টামা যা যা লাগবে, খালি কি আনিনি, চুলটা আর মুকুটটা আনিনি আমি। পরের দিন আমার বর গেছে, এর গোপুসোনার বাবা যে গোপুসোনার জন্য সব কিছু নিয়ে আসছে, চুল নিয়ে আসছে, একটা বাঁশি আবার নিয়ে আসছে, তারপরে আবার মুখ টুক নিয়ে আসছে। হ্যাঁ,
ও এরকম নিয়ে আসার পরে সেই দিনই আমি যেদিন নিয়ে আসলাম, সেই দিনই আমি ওকে কি করলাম, সঙ্গে, সঙ্গে বাজারে ওই সময় এমন সময় দুপুরবেলা ১২টার আমি ঘরেও চলে আসছি। কিন্তু ওই সময় দোকানের লোকজন থাকে না জানি আমাদের এখানে ষোলোতে। তারপরেও দেখি সব কিছু পেয়ে গেছে। দুধ, দই, এমনি আমার ঘরে তো মধু তো থাকে। সব কিছুই মিষ্টি ৫ রকমের সবকিছু এনে আমি আমার এই সোনামণিকে আমি স্নান করিয়ে ঘরে এনে, বরণ করে ঘরে এনে আমি হচ্ছে পুজো করেছি, স্নান করিয়ে ধরিয়ে ওই দিনই পুজো করেছি। আমার মেয়েকে আমি ভিডিও কল করেছি। হ্যাঁ, মেয়ে শ্বশুরবাড়ি থেকে। মেয়েও ভিডিও কলে দেখে মেয়েও খুব খুশি। আমরা সবাই ভীষণ, ভীষণ খুশি। আমার মেয়েদের ভাই, আমার মেয়েরা সবদিন একে ভাই মনে করে। আর আমি আমার ছেলে মনে করি। আমার ছেলেও, আমার ওটা ছোট ছেলে আর আমার ওটা বড় ছেলে। একে যেহেতু আমি নিয়ে আসছি এই মানে ৩ বছর হতে যাচ্ছে। তাই ২.৫ বছর হয়ে গেছে। এই ৩ বছরে পড়ছে। তা একে আমি আমার ছেলেই মনে করি। আমি ভাবি ছোট্ট সোনা। ওকে আমি ছোট্ট থেকে মনে হচ্ছে কি আমি হাতে লালন-পালন করে আমি একে মানুষ করছি বা মানে বড় করছি। বন্ধুরা জানো? এরকমই মনে হয় আমার। আমার মনে হয় কি একে ছাড়া আমি কিচ্ছুই জানি না। আমি খেতে যাই, শুতে যাই, বসতে যাই, হ্যাঁ? সবসময় আমি ওকে নিয়েই মানে সবসময় চলতে চাই। একে নিয়ে সেবা যত্ন যা কিছু, তারপরে একে কোমর বিছা, এই যে চুড়ি, এই বাঁশুরি, এই মালা, মুকুট এসবগুলো না আমি সোনা কানের সোনার রূপোর এগুলো না আমি সব বানিয়ে দিয়েছি ওকে। যেহেতু আমার ছেলে আসছে, আমার ছেলে ছোট ছেলেকে আমি কিন্তু সাজাবোই। আমার মেয়েরা বলে যে, "মা তুমি একে সাজাও, ই করো তা আমাদেরকে তো সাজাও না।" আমি "কি বলিস তোরা? তোদের সাজাই না? তোদের কি হিংসা হয়?" বলে, "মা হ্যাঁ, হিংসা তো হয় বটে, কিন্তু আমাদের ভালোও লাগে।" হ্যাঁ, বন্ধুরা এরকম কথা বলে। যখন মেয়েরা, ছেলেরা, সন্তান যখন এই কথা বলে তখন কেমন লাগে বলো? তোমাদের কি ভালো লাগে না? তাই আমার এই গোপু সোনাকে আমি অনেক মানে ৬ মাস থেকে ও আমার কাছে আসার জন্য মানে পুরো করে তারপরে ও আমার কাছে আসলো বন্ধুরা। এই গল্পটাই, এই সত্যি ঘটনাটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। একে আমরা কিভাবে পেয়েছি, কিভাবে কি করছি, সবই তো বললাম। আরো অনেক গল্প আছে, অনেক কিছু আছে। এ আমাদের সঙ্গে কি ছলনা করে, কি করে, রাগ করে, হাসি-খুশি, আনন্দ ফুর্তি সব আমি এর সঙ্গেই করি। আমরা সবাই বুঝতে পারি। হ্যাঁ, ও খেলাধুলা করলে, হাঁটাচলা করলে, কখন কেন ওর পায়ের আওয়াজ, এইসব সবকিছু আমরা বুঝতে পারি বন্ধুরা। এ হাসলে আমি যখন কাঁদবো না এও কাঁদে। আমি যখন মেয়েদের কথা ভেবে কাঁদি বা হাসি, এও হাসে, এও কাঁদে আমার সঙ্গে। আমার ছেলে যেহেতু আমার সন্তান না, আমার সন্তান যখন আমার ব্যথা বোঝে, তা আমি বুঝি না। আমার সন্তানের মতন কেউ এমন বুঝবে না। আমার নিজের পেটের সন্তানও এত কিছু বুঝবে না। এই আমার সত্যিকারই আমার কোনো জন্মের সন্তান ছিল, তাই এই জন্মে আমি পেয়ে গেছি। বন্ধুরা, একে পেয়ে আমি অনেক খুশি, অনেক আনন্দ, অনেক কিছুই মনে হয় আমার। আমার মনে হচ্ছে আমি স্বর্গ পেয়ে গেছি। আমি স্বর্গের তারা পেয়ে গেছি, এটাই আমার মনে হয়। কে কি বলল আমি তা জানি না। আমি গলায় তুলসী মালা পরি, তিলক ধারণ করি, যাই করি। অনেকে অনেক কথা বলে বন্ধুরা। আমার আরেকটি চ্যানেল ছিল এই গোপাল সোনাকে নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলতো। সেই গোপাল সোনা সেই চ্যানেলটাকে আমি ডিলিট করে ফেলেছি। যেহেতু চলে গেছে কোনো কারণে, কিছু হয়েছে। ওতে আমাকে সবাই কমেন্ট করতো যে, গোপাল সোনাকে নিয়ে তুমি ভিডিও করছো, এ করছো, সে করছো।" হ্যাঁ, করছি। এ আমার সন্তান। একে নিয়েই আমি সবকিছু। মানুষ তো অনেক রকমের ভিডিও করে, অনেক কিছু করে। তা তো আমি করতে পারবো না। আমি এই গোপু সোনাকে নিয়েই ভিডিও করছি। তার জন্য যদি লোকের কোনো খারাপ লাগে আমার কোনো আসে যায় না। মালা ধারণ করি, এ করি, সে করি। আরেকটা কথা বন্ধুরা, মালা ধারণ করলে তো আমি মালা জপ করি, যাই করি, গোবিন্দ সেবা করি, গোপু সোনার সেবা করি আমি আমার সন্তানের। কিন্তু তাই জন্য কি অনেকে বলে, "হ্যাঁ, মাছ খাও, এ খাও, সে খাও।" আমার দেখো আমরা মাছ মাংসর মানুষ। আমরা এ খেয়ে মানুষ হয়েছি। তো হট করে তো আর ছাড়া যায় না। তবে আমরা সপ্তাহের মধ্যে হয়তো ১ দিন কি ২ দিন মাছ খাই। তা আমার আমার গোপু সোনার জন্য আমি আলাদা রান্না করে নিয়ে নিয়ে চলে যাই। আগে সেবা দিয়ে নিই। তারপরেই আমরা করি। যেদিন মাছ-টাছ খাওয়া হয়। আর কেউ তো বলেনি যে খেও না বা আমরা অনেক সময় নিরামিষ আহার করি, একাদশী পালন করি, অমাবস্যা, পূর্ণিমা পালন করি। তারপরে দিন পালি। হ্যাঁ? সপ্তাহে ৪ টা দিন পালি আমি। তাহলে আর সেইখানে আবার পুজো পাসরা থাকে, অমাবস্যা, পূর্ণিমা থাকে, একাদশীর ৩ দিন ধরে। তাহলে আর কোথায় আমি করি? তো ঠিক আছে তবুও আমি তো আর বলতে পারব না। দেখো সংসারে থাকতে হলে স্বামী, সন্তান সবকিছুর সঙ্গে মিলিয়ে চলতে হবে। তাই আমি মিলিয়ে চলতে চাই। আমি মিলিয়ে চলি। তাই সেইভাবে আমি যেইভাবে সবকিছু বজিয়ে রাখি আমি আমার গোপাল সোনাকে সেবা দিই। আমি যখন যেরকম পারি আমি সেরকমভাবে আমার গোপাল সোনাকে সেবা দিই। আমার গোপাল সোনা আমার কাছে বলেই আসছে, "মা যদি আমার ভাই দাদা খেতে পারে তা আমি কেন খেতে পারব না?" হ্যাঁ? আমার সঙ্গে কি, কি বলেও আসছে। হ্যাঁ? আমি যখন খিদে লাগবে আমি খেয়ে নেব। আমাকে নিয়ে চলো। আমার সঙ্গে অনেক কথা হয়েছে ওর সঙ্গে। হ্যাঁ? ওকে আমি আনবো না বলে অনেক করেছে। আমি বলছি, "না, না আমি নিতে পারব না। যা, যা, যা জলের কাছ থেকে দূরে যা, তোর মার কাছে যা।" তুমি যে এই মার আমার কাছে আসবা সেটা তো আমি বুঝতে পারিনি সোনা। বন্ধুরা আমি বুঝতে পারিনি যে আমার সোনা এত ছলনা করছে শুধু আমার জন্য, আমার কাছে আসার জন্য। হ্যাঁ, আমি তো জানতামই না যে আমার কাছে আসার জন্য এত কিছু এত করে। একটু আদর করে দিই। একে আমি নিজে হাতে ড্রেসও বানিয়ে দিই।
ঠিক আছে, এটা ওর ছোট দিদি ড্রেস নিয়ে আসছিল রাখিতে, রাখি বাজছে, আর এই ড্রেসটা দিয়েছে, মুকুট টুকুট সব কিছু, পাগড়ি বুড়ি সব আছে, সব কিছু দিয়েছে। আমি এখন ওকে কিছু পরিয়ে দিইনি, ঠিক আছে, এরকমই থাকুক। বন্ধুরা, যদি আমার এই গোপাল সোনার ভিডিওটা, আমার এই সত্যি ঘটনা, আমার এই গোপাল সোনাকে আমার কাছে আসার জন্য যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে কোথাও, সত্যি লাইক সাবস্ক্রাইব করতে তোমরা বলবে না, এরকম আমার সোনাকে নিয়ে ভিডিওটা করার জন্য। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো বন্ধুরা, আমার পাশে থেকো। আমি একটু চা খেয়ে নিই। সোনা, তুমি কি চা খাবে? না, তুমি বাচ্চা না, তুমি দুধ খাও। একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমার এই গোপাল সোনার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আর যদি আরও দেখতে চাও, কমেন্ট করবে, লাইক শেয়ার করো, কমেন্ট করে তোমরা সবাই আমাকে উৎসাহিত করো। আরও আগে একটি লাইক একটি কমেন্ট করলে কি হয়, আমি আরও আগে ভিডিও করার আমার আগ্রহ বাড়ে, বা ভালো লাগে যে আমি আরও ভিডিও করব করে। আর যদি লাইক শেয়ার কমেন্ট তোমরা না করো, তাহলে তো আমাদের আর কিছু করার নেই, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। একটি ভিডিও করতে অনেক কষ্ট হয়। আর নিজেরা যদি ঘরে কেউ না থাকে, মানে আমি তো স্ট্যান্ডের উপরে রেখেই ভিডিওটা করি, ওই জন্য অত কোয়ালিটিটা ভালো আসে না। যদি কেউ ভিডিও করার লোক থাকে তাহলে ভালো হয় বন্ধুরা, কিছু করার নেই, আমি যেহেতু নিজেই করি, তা যেমন হোক, আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, ফোনের অত ভালো ক্যামেরা না, তাই ঠিক আছে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর সঙ্গে থাকো।